ওয়ার্ডপ্রেস টেমপ্লেট কাস্টমাইজেশনের এই পর্যায়ে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা মজিলা ফায়ারফক্সের চমৎকার একটি অ্যাডন্স ফায়ারবাগের মাধ্যমে আমরা কোনো ওয়ার্ডপ্রেস টেমপ্লেটকে কিভাবে আমরা খুব সহজেই আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো আমি আর পূর্বেই বলেছি যে একটি টেমপ্লেটকে আমরা সাধারণত বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে মজিলা ফায়ারফক্সের জনপ্রিয় একটি অ্যাডন্স ফায়ারবাগের মাধ্যমে আমরা কিভাবে আমরা কোনো ওয়ার্ডপ্রেস টেমপ্লেটকে আমরা খুব সহজেই আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এটি যদি আমাদের ইনস্টল করা না থাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে ফায়ারবাগ, আমরা জাস্ট দেখতে পাচ্ছি মাউসের কার্সার এখানে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে ফায়ারবাগের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো যারা ফায়ারবাগ অলরেডি ইনস্টল করেননি ফায়ারফক্সে, তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব টুলসে, দেন এখান থেকে অ্যাডঅনসে আমরা ক্লিক করছি। দেন এখন এখানে যদি ফায়ারবাগ লিখেন FIRE ফায়ার সরি ফায়ার ফায়ারবাগ লিখে যদি সার্চ দেন, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি ফায়ারবাগের ইনস্টলেশনের জন্য বেশ কিছু ভার্সন এখানে অলরেডি চলে এসেছে। তো আপনারা এখান থেকে প্রয়োজনীয় ফায়ারবাগটি আপনারা ইনস্টল করে নেবেন, জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। দেন একবার রিস্টার্ট করলে ফায়ারফক্সটি আপনারা ঠিক এরকমই আউটপুটে দেখতে পাবেন। অর্থাৎ আমি এই মুহূর্তে ফায়ারফক্স ওপেন করলে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি ঠিক এরকমই একেবারে উপরের দিকে এটি ইনক্লুডেড হয়ে যাবে। তো এখন চলুন দেখি যে ফায়ারবাগের মাধ্যমে আমরা কিভাবে কোনো ওয়ার্ডপ্রেস টেমপ্লেটকে আমরা আসলে কাস্টমাইজ করতে পারি। তো আমরা প্রথমে ফায়ারবাগে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফায়ারবাগের একটি ইন্টারফেস কিন্তু অলরেডি ওপেন হয়েছে। তো এখন আমরা টেমপ্লেটের একেবারে উপরের দিকে রয়েছে, এটি হচ্ছে হেডার পার্ট। তো হেডার পার্টের আমরা চাচ্ছি যে একটি নির্দিষ্ট অংশকে আমরা ফায়ারবাগের মাধ্যমে আমরা কাস্টমাইজ করব। তো চলুন বিষয়টি আমরা একটু দেখি যে কিভাবে আমরা ফায়ারবাগের মাধ্যমে আমরা কোনো টেমপ্লেটকে আমরা সহজেই আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরের দিকে একটি অপশন যে ক্লিক এন এলিমেন্ট ইন দ্য পেজ টু ইন্সপেক্ট। তো এটিতে আমরা ক্লিক করলাম। দেন আমরা যদি এখন যে অংশটুকুকে আমরা কাস্টমাইজ করতে চাই, আমরা যদি সেই অংশটুকুকে অর্থাৎ সেই অংশটুকুর উপর মাউসের কার্সর দিয়ে সেটিকে আমরা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেই অংশের জন্য প্রয়োজনীয় সিএসএস যে কোডিং গুলো আছে সেটি কিন্তু এখানে আমাদের অলরেডি ডিসপ্লে হচ্ছে। আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে যে যে পার্টে আমরা ক্লিক করেছি সেই পার্টে রয়েছে টাইটেল টিউটোরিয়াল ব্লক। তো এই জন্য প্রয়োজনীয় যে কোডিংটুকু আছে সেই কোডিংটুকু কিন্তু এখানে আমরা সিএসএস কোডিংটুকু দেখতে পাচ্ছি। তো আমরা সাপোজ এখানে যদি কোনো চেঞ্জ করি, সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি পূর্বের যে কোডটুকু আছে সেটিকে আমরা কেটে দিচ্ছি, নতুন একটু কোডিং করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি 850303 আমরা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি কালারটুকু কিন্তু আমরা সাকসেসফুল ভাবে আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। দেন এখন আমরা চাচ্ছি সাপোজ এটির কোনো সাইজ আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে এসে আমরা এখান থেকে যদি ফ্রন্ট সাইজ আমরা দেখতে পাচ্ছি 60 পিক্সেল, তো আমরা এখান থেকে যদি এটিকে একটু ডিফারেন্স সাইজ আমরা দিয়ে দিই, সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে সাথে আউটপুট যে আমাদের আউটপুট আসলে কি ধরনের আসবে। তো এখান থেকে কিন্তু খুব চমৎকার ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস স্টাইলশিটের কোন জায়গাটিতে কোন স্থানে চেঞ্জ করলে আমাদের আউটপুট আমরা কিরকম দেখতে পাবো সেটি কিন্তু আমরা ইনস্ট্যান্ট এখানে দেখতে পাচ্ছি। তো এটি মূলত এই ফায়ার বাগের মূল সুবিধা, অর্থাৎ ইনস্ট্যান্ট আমরা কোনো চেঞ্জ করলে সেটির আউটপুট আমরা সাথে সাথে কিন্তু দেখতে পাই। তাছাড়া আমরা যদি কোডিং এ গিয়ে চেঞ্জ করি, তাহলে আমরা যদি এই কোডিং এ চেঞ্জ করি দেন সেভ করি কোড, দেন আমরা যদি ফ্রন্ট এন্ডে এসে পেজ যদি রিলোড দিই তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাই। কিন্তু ফায়ার বাগের মাধ্যমে আমরা কিন্তু ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ ইনস্ট্যান্ট আমরা কোনো কিছু চেঞ্জ করলে কিরকম কি ধরনের আউটপুট সে দেবে সেটি কিন্তু আমরা ইনস্ট্যান্ট লক্ষ্য করছি। তো এই কারণেই আমরা মূলত ফায়ার বাগ ইউজ করতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা যাতে আমাদের এই ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো সাপোজ এখানে আমরা আপাতত আর কোনো কিছু চেঞ্জ করলাম না, আমরা এখানে ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম 30 পিক্সেল। দেন আমরা এখন একটু নিচের দিকে চলে আসি, আমরা আমাদের কারেন্ট ওয়েবসাইটের নিচের দিকে চলে আসলাম। দেন এখন সাপোজ আমরা আরেকটি সেগমেন্ট সিলেক্ট করব, সাপোজ এটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা জাস্ট এই সেগমেন্টটিকে সিলেক্ট করলাম। দেন এখানে কিন্তু আমরা এর জন্য প্রয়োজনীয় সিএসএস কোডিং গুলো অলরেডি ওপেন হতে দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে এখানে হাইলাইট হচ্ছে। সাপোজ এখানে যদি আমরা এই কালারটুকু চেঞ্জ করতে চাই, সাপোজ এখান থেকে আমরা এই কালারটুকু চেঞ্জ করতে চাচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই কালার
কোডটুকু দিয়ে দিলাম, তো আমরা কিন্তু ইনস্ট্যান্ট আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কালারটুকু চেঞ্জ করার পরে আমাদের কি ধরনের আউটপুট সে দেখাবে। তো আমরা কিন্তু অলরেডি চেঞ্জ যতগুলো করেছি, অর্থাৎ প্রথমে আমরা একেবারে উপরের দিকে আমরা টাইটেলের কালার চেঞ্জ করেছি, দেন আমরা টাইটেলের সাইজ চেঞ্জ করেছি, দেন আমরা একেবারে নিচের দিকে ফুটার এরিয়াতে আমরা কিন্তু আমাদের এই রিসেন্ট পোস্ট এবং রিসেন্ট কমেন্টের যে টেক্সট ছিল সেগুলোর কালার কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি ফায়ারবাগের মাধ্যমে। তো এটি কিন্তু আসলে আমাদের সেভ করিনি, আমরা জাস্ট আউটপুট দেখলাম যে ফায়ারবাগের মাধ্যমে আমরা স্টাইল সিটে কি ধরনের চেঞ্জ করলে আমাদের টেমপ্লেটের লুকস কি ধরনের হবে। তো ফাইনালি আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটের কোডিং এ চলে যাই, অর্থাৎ আমাদের কারেন্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা যদি চলে যাই এবং সেখানে যদি আমরা ঠিক এই অবস্থানে আমরা যে ধরনের চেঞ্জ করেছিলাম সেই ধরনের চেঞ্জ যদি আমরা করে দেই, তাহলে কিন্তু আমরা পার্মানেন্টলি আমাদের ওয়েবসাইটটিকে সেই ধরনের লুকসে আমরা কিন্তু রূপান্তর করতে সক্ষম হব। তো সাপোজ আমি একটু উদাহরণ দেখাচ্ছি। তো আমরা প্রথমেই চেঞ্জ করে দিচ্ছিলাম আমাদের টাইটেলটুকুকে, আমরা জাস্ট আবার এখানে একটু ক্লিক করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রয়োজনীয় কালার কোডটুকু আমরা যে কালার কোডটি এখানে ইমপ্লিমেন্ট করেছিলাম দেখতে পাচ্ছি। দেন আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা ডট সাইট ড্যাশ টাইটেল, এখানে আমরা ফ্রন্ট সাইজ ছিল 30 পিক্সেল, এটিকে আমরা পূর্বে ছিল 60 পিক্সেল, এটিকে আমরা চেঞ্জ করে কিন্তু 30 পিক্সেল করেছি। তো এটি আমরা একটু চেঞ্জ করব এখন আমাদের টেমপ্লেটে গিয়ে, অর্থাৎ আমরা কাজটি কিন্তু ইজিলি করে দিতে পারছি, অর্থাৎ টেমপ্লেটের লোকেশনে কোন স্থানে গিয়ে আমাদের চেঞ্জ করলে আমরা কি ধরনের আউটপুট দেখতে পাবো সেটি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে আমরা দেখতে পেলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের টেমপ্লেটের ব্যাকএন্ডে, দেন এখান থেকে style.css ফাইলে আমরা চলে আসব। দেন এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি, দেন আমরা এখান থেকে style.css এই ফাইলটি আমরা ওপেন করলাম। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে style.css এই ফাইলটি আমাদের সামনে অলরেডি ওপেন হয়েছে। তো এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+F কি প্রেস করব, করলে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ একটি সার্চ বক্স আসবে। দেন এখান থেকে আমরা সহজেই খুঁজে পাওয়ার জন্য সাইট ড্যাশ টাইটেল আমরা জাস্ট লিখে দেব। দেন এখন এখান থেকে আমরা সহজেই আশা করি পেয়ে যাব আমাদের প্রয়োজনীয় যে জায়গাটিতে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি ডট সাইট টাইটেল, ফ্রন্ট সাইজ আমরা দেখতে পাচ্ছি এখানে 60 পিক্সেল রয়েছে। তো আমরা ফায়ারবাগের মাধ্যমে আমরা 30 পিক্সেল করেছিলাম, তো 30 পিক্সেলই আমরা করছি। দেন আপডেট ফাইল এই বাটনটিতে ক্লিক করছি। দেন এখন আমরা ফাইনালি আউটপুট দেখার জন্য আমরা যদি পেজটিকে একটু রিলোড দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30 পিক্সেল এই সাইজেই কিন্তু আমাদের এই টাইটেলটুকু এখানে ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ আমরা ফায়ারবাগের মাধ্যমে ইনস্ট্যান্ট কিছু জিনিস আমরা চেঞ্জ করে আমরা আউটপুট ঠিক যে ধরনের দেখেছিলাম, তো সেই ধরনের জিনিস আমরা কিন্তু পার্মানেন্টলি আমরা যদি এই টেমপ্লেটে গিয়ে খুব সহজে আমরা সার্চ দিয়ে বের করে সেখানে যদি আমরা চেঞ্জ করে যাই, তাহলে কিন্তু ঠিক সেরকম আউটপুটই আমরা দেখতে পাবো। অর্থাৎ খুব ইজিলি কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারছি যে টেমপ্লেটের কোন স্থানে গিয়ে আমাদের স্টাইল শিটে চেঞ্জ করলে আমাদের কি ধরনের আউটপুট আমরা পাবো। তো আমাদের এই টাইটেলটুকু আমরা দেখতে পাচ্ছি যে একটু ছোট হয়ে গিয়েছে, তো এটিকে আমরা সাপোজ একটু বড় করে দিচ্ছি। এখানে সাপোজ আমরা এর সাইজ 50 করে দিলে আশা করি ভালো লাগবে। তো আমরা 50 পিক্সেল করে দিচ্ছি, 50 পিক্সেল করলাম, সরি একটু ভুল করেছি, 50 পিক্সেল করলাম। দেন পুনরায় আপডেট এই বাটনটিতে আমরা ক্লিক করছি, দেন পেজটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মনের মতো করে আমরা কিন্তু আমাদের এই টাইটেলটুকুকে নির্দিষ্ট সাইজে আমরা কিন্তু ডিসপ্লে করতে সক্ষম হয়েছি। তো আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয় অ্যাডন্স ফায়ারবাগের মাধ্যমে আমরা খুব ইজিলি কোনো টেমপ্লেটকে আমরা কাস্টমাইজ করতে পারি।